ইসলামী ঐতিহ্যে জ্ঞানচর্চার যে অসাধারণ সব মূলনীতি রয়েছে তা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমরা এমন একটি ক্লাসিক্যাল টেক্সটকে ভিত্তি করে কথা বলবো যা আমাদের শেখায় কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে শেখাতে হয় আর কিভাবে সেই জ্ঞানকে টিকিয়ে রাখতে হয়। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানার চেষ্টা করব জ্ঞানকে কেন এত উঁচুতে স্থান দেওয়া হয়েছে। তারপর দেখব একজন জ্ঞান অন্বেষণকারীর পথটা কেমন হয়। এরপর কথা বলবো একজন আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে, আর এই জ্ঞান কিভাবে সংরক্ষিত হলো সেটাও জানব। সব শেষে আমরা বোঝার চেষ্টা করব কেন যে কোনো কাজের আগে জ্ঞান অর্জন করাটা এত জরুরি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই ঐতিহ্যে জ্ঞানের আসল মর্যাদাটা ঠিক কোথায়? দেখুন, এই আলোচনার শুরুটাই হয়েছে কোরআনের একটা অসাধারণ প্রার্থনা দিয়ে। এখান থেকেই বোঝা যায় যে জ্ঞান অর্জন করাটা শুধু একটা মেধার ব্যায়াম না, বরং এটা একটা গভীর আধ্যাত্মিক যাত্রা যা সারা জীবন ধরে চলে। এই আয়াতটা তো আরও পরিষ্কার করে দিচ্ছে ব্যাপারটা। এখানে জ্ঞানকে সরাসরি আধ্যাত্মিক মর্যাদার সাথে জুড়ে দেওয়া হয়েছে। মানে জ্ঞান অর্জন করাটা নিজেই একটা পুণ্যের কাজ, একটা বিশ্বাসের অংশ। এটাই হলো মূল কথা। আর নবী মোহাম্মদের এই কথাটা থেকে আমরা বুঝি যে সত্যিকারের জ্ঞান বা উপলব্ধি আসলে আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। তাই জ্ঞান অর্জনের চেষ্টা করাটা যেন সেই অনুগ্রহ লাভ করারই একটা চিহ্ন। আচ্ছা, জ্ঞানের মর্যাদা তো বোঝা গেল, কিন্তু যে জ্ঞান অর্জন করবে, মানে একজন শিক্ষার্থীর মধ্যে কি গুণ থাকা দরকার, চলুন এবার সেই দিকটা একটু দেখি। ভাবা যায়, এই প্রশ্নটা কে করছেন? স্বয়ং নবী মুসা আলাহিসাল্লাম। তিনি খিজির নামে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শিখতে চাইছেন। একজন নবী হয়েও তার এই কথা বলার ধরনটা দেখুন, কতটা নম্রতা আর শেখার কি অদম্য ইচ্ছা। এটা সত্যি অসাধারণ একটা উদাহরণ। কোরআনে বর্ণিত এই পুরো ঘটনাটা আসলে জ্ঞান অর্জনের পথের একটা চিত্র। এখানে অনেক বাধা বিপত্তি আছে, ভুল থেকে শেখার ব্যাপার আছে, আর সবচেয়ে বড় কথা হলো নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয়ার মতো নম্রতা থাকতে হয়। এই দীর্ঘ আর কঠিন যাত্রাই প্রমাণ করে জ্ঞান অর্জনের জন্য সংকল্পটা কতটা জরুরি। এখানে জিমাম ইবনু সালাবার ঘটনাটা দেখুন। তিনি কিন্তু শুধু শুনেই বিশ্বাস করেননি, অনেক দূর পথ পাড়ি দিয়ে সরাসরি মূল উৎসের কাছে এসে কঠিন প্রশ্ন করে নিজের জ্ঞানকে যাচাই করে নিতে চেয়েছিলেন। এই যে সত্যকে নিশ্চিত করার একটা তীব্র আকাঙ্ক্ষা, এটাও কিন্তু একজন জ্ঞান অন্বেষণকারীর খুব বড় একটা গুণ। এতক্ষণ তো আমরা শিক্ষার্থীর কথা বললাম, এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি। একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? এই ঐতিহ্য আমাদের শেখানোর আদব কায়দা নিয়ে কি বলে, চলুন একটা দৃশ্য কল্পনা করা যাক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের নিয়ে বসে আছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন। হঠাৎ করে আলোচনার মাঝখানে একজন লোক এসে একটা অপ্রাসঙ্গিক কিন্তু খুব বড় একটা প্রশ্ন করে বসলেন। সবাই নিশ্চুপ হয়ে গেল। এখন কি হবে? সবাই নবীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। দেখুন, তিনি কিন্তু রেগে যাননি বা লোকটিকে থামিয়েও দেননি। তিনি প্রথমে যে আলোচনাটা করছিলেন সেটার ধারাবাহিকতা বজায় রাখলেন, সেটা শেষ করলেন। তারপর ঠান্ডা মাথায় প্রশ্নকারীকে খুঁজে বের করে তার উত্তর দিলেন। এখান থেকে শিক্ষকের দুটো অসাধারণ গুণ স্পষ্ট হয়। এক হল ধৈর্য, আর দুই হল প্রত্যেক প্রশ্নকারীর প্রতি সম্মান। আরেকবার নবীজি তার সঙ্গীদের সরাসরি উত্তর না দিয়ে একটা ধাঁধা জিজ্ঞেস করলেন। তিনি চাইছিলেন তার সঙ্গীরা নিজেরা ভাবুক, চিন্তা করুক, আলোচনার মধ্যে সক্রিয়ভাবে অংশ নিক। এই যে শেখানোর পদ্ধতিটা, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা একই সাথে ইন্টারঅ্যাক্টিভ এবং এটা সহজে মনে রাখার মতো। তিনি তাদের চেনা পরিবেশ থেকেই একটা উদাহরণ দিয়ে একটা গভীর বিষয়কে সহজ করে দিলেন। নবীর একটা সরাসরি উপদেশ ছিল শিক্ষকদের জন্য, যা হাদিসে এসেছে। মূল কথাটা খুব সহজ: শিক্ষাকে কঠিন করে তুলবেন না, সহজ করুন। এমনভাবে শেখান যেন মানুষ শিখতে আগ্রহী হয়, বিরক্ত হয়ে পালিয়ে না যায়। তিনি এটাও খেয়াল রাখতেন যে একবারে যেন খুব বেশি চাপ না হয়ে যায়। তিনি বিরতি দিয়ে নির্দিষ্ট দিনে পাঠদান করতেন। এর মানে হল একজন ভালো শিক্ষককে শিক্ষার্থীর মানসিক অবস্থা এবং ধারণ ক্ষমতার কথাও ভাবতে হয়।
তো এত মূল্যবান জ্ঞান, এটা তো হারিয়ে গেলে চলবে না। তাহলে কিভাবে এই জ্ঞানকে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখা হলো? এর পদ্ধতিগুলো কিন্তু ছিল অসাধারণ, খুবই গোছানো। ব্যাপারটা এমন ছিল না যে কেউ কিছু একটা শুনল আর সেটা মুখে মুখে ছড়িয়ে দিল। না, পুরো বিষয়টাই ছিল একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ। চিঠিপত্র লেখা হতো, সেগুলো সরকারি সিলমোহর দিয়ে পাঠানো হতো, যেন কোনো ভেজাল না থাকে। আবার ছাত্ররা যা শিখত তা শিক্ষককে পুনরায় পড়ে শুনিয়ে নিশ্চিত করত যে তারা ঠিকঠাক শিখেছে। শুধু তাই না, জ্ঞান হস্তান্তরের জন্য কিছু নির্দিষ্ট পরিভাষা ব্যবহার করা হতো। যেমন এই হাদ্দাসানা শব্দটা, এর মানে হলো শিক্ষক সরাসরি আমাকে এটা বলেছেন। এই শব্দটা ব্যবহার করার মানে হলো বর্ণনার একটা নির্ভরযোগ্য চেন বা সূত্র তৈরি করা। এর ফলে শত শত বছর পরেও কোনো একটা তথ্য ঠিক কার কাছ থেকে এসেছে তা নিশ্চিত করা সম্ভব হতো। সবশেষে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যা পুরো আলোচনার সারমর্ম। এত কিছু যে করা হচ্ছে, জ্ঞান অর্জন, শিক্ষাদান, সংরক্ষণ, এর আসল উদ্দেশ্যটা কি? কেন জ্ঞান অর্জন করাটা এত বেশি গুরুত্বপূর্ণ? কুরআনের এই আয়াতটার ভাষাগত ক্রমটা একবার খেয়াল করুন। এখানে কিন্তু সরাসরি বিশ্বাস করতে বলা হয়নি, বরং আগে জানতে বলা হয়েছে। অর্থাৎ বিশ্বাস এবং কর্ম দুটোরই ভিত্তি হতে হবে জ্ঞান। না জেনে কোনো কিছু করা বা বিশ্বাস করাটা অর্থহীন। ওমর ইবনুল খাত্তাবের এই কথাটা তো আরও পরিষ্কার করে দেয়, জ্ঞান অর্জন শুধু দায়িত্ব নেওয়ার আগে শর্তই না, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এমনকি ক্ষমতা বা মর্যাদা পাওয়ার পরেও শেখা থামানো যাবে না। নবীর সঙ্গীরা বৃদ্ধ বয়সেও নতুন কিছু শিখতে দ্বিধা করেননি। এই মূল নীতিটা যদি আমরা মেনে নিই যে কোনো কাজের আগে জ্ঞান থাকাটা জরুরি, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা শত শত বছর পরেও একই রকম প্রাসঙ্গিক। আর তা হলো, আগামীকালকে আরও একটু ভালোভাবে, আরও একটু প্রজ্ঞার সাথে কাজ করার জন্য আজ নতুন কি শেখা যেতে পারে।